নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নানা রকম কথা বলেন, কনফ্লিক্টিং সিগন্যাল দেন। মাঝে আফসোস করেছিলেন তাকে জঙ্গি নেতা হিসাবে তুলে ধরা হয়। তার বক্তব্য ছিল আওয়ামী লীগ প্রচুর টাকা পয়সা খরচ করে এই ন্যারেটিভটা তৈরি করছে এবং ভারতীয় মিডিয়া তাকে সংবাদ করছে। ইউনূসের প্রেস সচিব এই কথাটা বলেছিলেন, কিন্তু আমি এই প্রশ্ন বারবার তুলব যে ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা কি বাংলাদেশে? প্লিজ ক্ল্যারিফাই। আর মাহফুজ আলম, যিনি প্রধান উপদেষ্টার মুখ্য সহকারী, তার রাজনৈতিক অতীতটা কি? তিনি হিজবুত তাহরিরের সদস্য ছিলেন কি ছিলেন না? কেন জসিমউদ্দিন রহমানিকে খোলা ছুট দিয়েছে অন্তর্বর্তী সরকার? জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার প্রধান, মুক্তমনা ব্লগারদের খুনের দায়ে অভিযুক্ত, ভারত বিরোধী। তিনি জেল থেকে বেরিয়ে আবার তাণ্ডব শুরু করেছেন। আইএসআই ডিজির সঙ্গে রংপুরে সাক্ষাৎ করে তিনি নাকি চিকেন নেকে হামলা করার পরিকল্পনা করেছেন। তাহলে এই সমস্ত এলিমেন্ট যদি একটা সরকারের অংশ হয়, তাহলে এই সরকারকে জঙ্গি সরকার বলাটা যেতেই পারে। এবং এই সরকারের নেতা তাহলে জঙ্গি দলের নেতা। এর মধ্যে আমি যে কথাগুলো বলছি তার মধ্যে এমন কিছু আছে কি যেটা যুক্ত বলে আপনাদের মনে হচ্ছে না? দেখুন, 21-এর বইমেলায় তাসলিমা নাসরিনের একটা বই একটা প্রকাশন সংস্থা বিক্রি করছিল, তাতে তৌহিদি জনতা হামলা করে এবং কেন বিক্রি করা হচ্ছে বলে জানতে চায়, প্রকাশককে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এখন মবের মূলক বাংলাদেশের ঘটনা, নিত্যদিনের ঘটনা, কখনো তৌহিদি জনতা, কখনো ছাত্র জনতা, কখনো বৈষম্য বিরোধী ছাত্রদের নামধারী একদল দুষ্কৃতী, একদল গুন্ডা লাগাতার লুটপাট করছে, সম্পত্তি ভাঙচুর করছে, মব ভায়োলেন্স করছে। মব জাস্টিস করতে পারে না, মব ভায়োলেন্স করতে পারে। তারপর মাহফুজ আলম, সে এখন ইমেজ রিকভারি করতে চাইছে। সে বলেছে, দেখুন, এইসব মব জাস্টিস চলবে না, মব জাস্টিস চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রকে যারা অপ্রাসঙ্গিক দুর্বল হিসাবে দেখাতে চায় বাংলাদেশ সরকার, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ইতিমধ্যে 80টা মাজার ভাঙচুর হয়েছে, বাউল আখড়া ভাঙচুর হয়েছে, সনাতনীদের ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে, যশোরেশ্বরী কালী মন্দিরে আমাদের সতীপীঠ মাকে সোনার মুকুট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা চুরি হয়ে গেছে, এখনো উদ্ধার করতে পারেনি। কিছু হলেই অন্তর্বর্তী সরকার, তাদের উপদেষ্টাগণ, প্রেস সচিব বলেন সরকার এটা ভালোভাবে দিচ্ছে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু লিপ সার্ভিস। একদিকে বলবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অন্যদিকে তৌহিদি জনতা, ছাত্র জনতা, হেফাজত এদেরকে উৎসাহিত করবে, বলে তোমরা যা করছো করে যাও। আমাদের এই কথাগুলো বলতে হয় জাস্ট ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য, আমরাও তোমাদের সঙ্গে আছি। এই কত যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ইত্যাদি বলেছে ইউনূস সরকার, সে গুণে শেষ করা যাবে না। একটা পদক্ষেপও নেওয়া হয়নি এই দুষ্কৃতীদের বিরুদ্ধে, কারণ এই দুষ্কৃতীরাই ইউনূসের সরকারের সমর্থক, চালিকা শক্তি। 32 নম্বর ধানমন্ডি ভাঙচুর হলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো, লুটপাট হলো। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিতে হামলার পরিকল্পনা হয়েছে। সেনা পুলিশের যৌথ বাহিনী নীরব দর্শক। সেনা ল্যাজ তুলে ব্যারাকে চলে গেছে, ভুয়ো স্লোগান দিয়ে তাদের তাড়া করেছে, আর সেনা পত্রপাঠ ল্যাজ তুলে ব্যারাকে চলে গেছে। যখন স্থানীয় স্তরে প্রতিরোধ হচ্ছে, স্থানীয় মানুষ করছেন, তাতে আওয়ামী লীগের সমর্থকরা আছেন এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, এই দুষ্কৃতীরা মার খাচ্ছেন সাধারণ মানুষের কাছে, তখন ইউনূসের সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করলো। আমি বলেছি এটা অপারেশন সার্চলাইটের
মিনি সংস্করণ। অপারেশন সার্চলাইটে 71 সালে মুক্তিযোদ্ধাদের নিকেশ করা হয়েছিল ইয়াহিয়া খানের নির্দেশে। এখন ইউনূসের সরকারের নির্দেশে বেছে বেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশানা করা হচ্ছে, তাদের জেলে পড়া হচ্ছে, তাদের অত্যাচার করা হচ্ছে। মিনি সংস্করণ, অর্থাৎ অপারেশন ডেভিল হান্ট হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার পক্ষের শক্তিকে নিকেশ করা, কণ্ঠরোধ করা, ভয় পাইয়ে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া। আর এমন ভাবে জিনিসটাকে পোট্রে করা হচ্ছে, মনে হচ্ছে যেন আইন শৃঙ্খলা যারা ভাঙছে, যারা তোলাবাজি করছে, যারা মববাজি করছে, যারা মবের জুলুম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই উদ্যোগ। আসলে হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কণ্ঠরোধ করার এরা পরিকল্পিত সরকারি উদ্যোগ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইউনূসের মস্তিষ্ক প্রসূত, এটা একটা নতুন চক্রান্ত। বিএনপির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব। তিনি বলেছেন যে অরাজকতা চলছে, তারা উদ্বিগ্ন, তারা সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন। এই যে সেনা অভিযান বাংলাদেশে আগেও হয়েছে, অপারেশন ক্লিনার থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে। বিএনপির আশঙ্কা এই সেনা অভিযানের নামে আওয়ামী লীগের লোকজনকে ধরছে, ঠিক আছে, এবার বিএনপির কর্মী সমর্থকদেরও এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ধরা হবে, কারণ বিএনপির নিচু তলায় লোকজন চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে, অবাধ চাঁদাবাজি। তোলা দাও, শান্তিতে থাকো, সিম্পল, যেটা বিএনপির নেতৃত্ব জানে। ইকোনমিস্ট বলেছে না, সব থেকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বাংলাদেশে তারা হচ্ছে বিএনপি। তাহলে সেনা অভিযান আগেও হয়েছে, এখনো হচ্ছে। বিএনপি বলেছে যে নিরাপরাধ কাউকে যেন হেনস্থা করা না হয়, অর্থাৎ বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়। প্রধান উপদেষ্টা তাকে নাকি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, রোডম্যাপ প্রকাশ করা হবে, ইত্যাদি ইত্যাদি। আবার ছাত্ররা বলছে আগে স্থানীয় স্তরের নির্বাচন, তারপরে সাধারণ নির্বাচন। বিএনপি বলেছে না না, স্থানীয় স্তরের নির্বাচন দেশের সরকার প্রতিষ্ঠা হলে হবে, অর্থাৎ স্থানীয় স্তরের নির্বাচনে বিএনপির গোষ্ঠী কোতল আছে, তো সেটা খুল্লাম খুল্লা চলে আসবে, বিএনপি বদনামের ভাগী হবে। এবং স্থানীয় স্তরের নির্বাচনে ছাত্রদের দল যদি শক্তি সঞ্চয় করে, তাহলে বিএনপির পক্ষে সাধারণ নির্বাচনে মাঠে নামা মুশকিল হবে। কিন্তু ইউনূস বলছেন বটে ডিসেম্বরে নির্বাচন করার ব্যাপারে উদ্যোগী, এটাও একটা ভাওতা। 6 মাস কেটে গেল অন্তর্বর্তী সরকারে, সামনে রমজান মাস আসছে, কিচ্ছু নিয়ন্ত্রণ করতে পারেনি। জিনিসপত্রের দাম থেকে আইন শৃঙ্খলা সবকিছুই অবনতি হয়েছে। সেই জন্য হঠাৎ ধানমন্দির 32 নম্বর বাড়ি ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্বৈরাচারের দোসরদের নিশ্চিহ্ন করতে হবে, এইসব ন্যারেটিভ। তার মধ্যে ভারতকে জুড়ে দেওয়া, অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে এই বলে একটা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মানুষকে খেপানো, অস্থিরতা তৈরির চেষ্টা করছে বহিঃশক্তি আওয়ামী লীগ। এখন নির্বাচন সম্ভব নয়, এখন জরুরি অবস্থা দেশের, এই বলে নির্বাচনও বানচাল করবে। মুখে বিএনপির নেতাদের বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ প্রকাশ করবে। আসল লক্ষ্য ইউনূসের নির্বাচনকে আরো বছর 2 মিনিমাম পিছিয়ে দেওয়া, যাতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল পায়ের তলায় একটু জমি খুঁজে পায় এবং ইউনূস আরেকটু সময় ধরে চর্বচস্য লেজ্জ পেয় নিয়ে যমুনায় বহাল তবিয়তে থাকতে পারেন। বাংলাদেশ 5 দশক পিছিয়ে গেল, 3 দশক পিছিয়ে গেল, শুধু ইউনূসের কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় সে উদ্বিগ্ন নয়, সে নিজের ক্ষমতা, তার প্রতিষ্ঠানের সাফল্য এবং তার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টতা যাতে দুধে বাতে তাকে সেটা এনশিওর করতে চায়, আর কিচ্ছু না। বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তার কোনো রকম দরদ নেই, কোনো রকম দরদ নেই। এটাও একটা ভাওতা। আর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার চেষ্টা হয়, তারপরে যদি কোনো নির্বাচন হয়, আন্তর্জাতিক মহল সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না, সেটা ইউনূসও জানে। জেনে শুনে জল মাপার জন্য
ওর উপদেষ্টারা অনেকে এরকম বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, বিএনপি নাকি সম্মতি দিয়েছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ প্রসঙ্গে একটা কথাও বলেনি। কারণ বিএনপি জানে আজকে যদি আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করাও হয়, আগামী দিন বিএনপির উপর যে নিষেধাজ্ঞার খাড়া নেমে আসবে না, তার দায়িত্ব কে নেবে? আর নিষিদ্ধ হলেই তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন হলে সেই নির্বাচনকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে না। অর্থাৎ ইউনূস এই কথাটা বলে ছাত্র জনতাকে বার্তা দিচ্ছে, দেখো তোমাদের দায়ী মানার চেষ্টা করছি। সেটা যখন হবে না তখন বিএনপির ঘাড়ে দোষ চাপাবে, আবার নতুন করে কোনো পরিকল্পনা করে বাংলাদেশ জুড়ে তাণ্ডব করবে, গৃহযুদ্ধের পরিস্থিতি হবে, তখন নির্বাচন করা যাবে না। তখন ইউনূস বলবে এই যে অবস্থা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে বহিঃশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, এখন সবাইকে একজোট হতে হবে। ইসলামিস্টরা বলবে এই সময় ইউনূসের পাশে সবাইকে দাঁড়াতে হবে, তারপর নির্বাচন। তাই যতটা সময় নিয়ে নেওয়া যায়, নির্বাচন পিছিয়ে দেওয়া যায়, এটাই ইউনূসের মূল লক্ষ্য। ও বলেছে ডিসেম্বরে নির্বাচন করবে, রোডম্যাপ হবে, রাজনৈতিক ঐক্যমত্য, এগুলো কথার কথা, এগুলো কৌশল। এই মুহূর্তে বিএনপিকে আমি হোস্টাইল করব না, করলে বিএনপিও পথে নামছে, আমি সামলাতে পারবো না, তাহলে বিএনপির সামনে একটা গাজর ঝুলিয়ে দিলাম। তারপরে আবার কোনো পরিকল্পনা করে বাংলাদেশ জুড়ে অশান্তি বাঁধাবে, মবের মুলুক হবে, সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে, ব্যারাকে থাকবে, প্রতিরোধ হবে, রক্তপাত হবে, গৃহযুদ্ধ হবে, তখন নির্বাচন হয়? নির্বাচন হবে না। নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে আগামী দিনে। যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে আনুষ্ঠানিকভাবে। ইতিমধ্যেই জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। যে সরকারের অংশ জঙ্গি জিহাদিরা, সেই সরকার তো জঙ্গি রাষ্ট্র করবেই, কঠোর ইসলামিক বিধিনিষেধ আরোপ হবে, আফগানিস্তানের মতো, ইরানের মতো। এটাই ইউনূস চাইছে। তাই মুখে নির্বাচনের প্রতিশ্রুতি সেটা ফাঁকা আওয়াজ। আসল পরিকল্পনা, আসল চক্রান্ত ইউনূসের শয়তান মস্তিষ্কে আছে। কিছুদিনের মধ্যেই মানুষ তার চক্রান্তের বিষয়টা পুরোপুরি জানতে পারবে।